হুম। আসসালামু আলাইকুম, আমি আছি শাহরিয়ার শুভ। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনেই ফার্মের কাজ চলছে। এখানে মোটামুটি প্রায় 2000 থেকে 2200 মুরগির একটি ফার্মের কাজ চলছে, আমাদের নতুন প্রজেক্ট। তো আপনাদেরকে আজকে এই ফার্মের সম্পর্কে বিস্তারিত বলবো যে মোটামুটি কেমন টাকা খরচ হচ্ছে। এখনো সম্পূর্ণ হিসাব হয়তোবা আমি দিতে পারবো না, কারণ হচ্ছে সম্পূর্ণ কাজ এখনো শেষ হয়নি। তো আপনাদেরকে একদম আজকে কাঠমিস্ত্রির মুখ থেকেই শোনাবো যে কি পরিমাণে টাকা খরচ হতে পারে, কতগুলো পালা লেগেছে, কত কি পরিমাণে কাঠ লেগেছে, তারপর হচ্ছে কি পরিমাণে টিন লেগেছে। এই সম্পূর্ণ বিষয় সম্পর্কে আপনাদেরকে আজকে একটা ধারণা দিব। আশা করছি ফার্মের কাজ যখন সম্পূর্ণ শেষ হয়ে যাবে তখন হচ্ছে আমরা বিস্তারিত একদম এ টু জেড আমাদের কত টাকা খরচ হলো সেই ব্যাপারে আপনাদেরকে বিস্তারিত জানাবো। এখন আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাজ শেষ হয়নি, মোটামুটি উপরে টিনের কাজগুলো কমপ্লিট করা হচ্ছে, আর সাইড দিয়ে হচ্ছে অলরেডি পালা গুলো আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। নিচে হবে হচ্ছে ফ্লোর, আর চতুর্দিকে হবে হচ্ছে নেট। তো এই হচ্ছে মোটামুটি একটি ফার্ম। আমরা ধারণা করছি যে এখানে প্রায় 2200-র মতো মুরগি ধারণ করতে পারবে। তো ফার্ম সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে লেয়ার মুরগির ফার্ম, আর একটা হচ্ছে ব্রয়লার মুরগির ফার্ম, অর্থাৎ ডিমের ফার্ম অথবা মাংসের ফার্ম যেটা হয়। আমাদের প্ল্যান হচ্ছে এটাকে ডিমের ফার্ম করার। ডিমের ফার্ম আর ব্রয়লার মুরগির ফার্মের মধ্যে একটা বিশেষ তফাৎ হচ্ছে, ব্রয়লার মুরগির ফার্মের ফ্লোরটাতে হচ্ছে স্লোপ কম হয়, অর্থাৎ ঢাল কম হয়। কিন্তু লেয়ার মুরগির ফার্মের যেহেতু লিটার থাকে, অর্থাৎ মুরগির বিষটা বা বিভিন্ন ধরনের পানি থাকে, ময়লা পানি, তো সেটা যেন গড়িয়ে নিচের দিকে চলে আসে, সেই জন্য লেয়ারের মুরগির ফার্মে হচ্ছে ফ্লোরটা একটু ঢাল থাকে। এই ছিল হচ্ছে বেসিক ডিফারেন্স। তো চলুন আমরা হচ্ছে মিস্ত্রির কাছ থেকে শুনি যে আমাদের ফার্মটি করতে কি পরিমাণে খরচপাতি হতে পারে। আসসালামু আলাইকুম। আমাদের যে এই ঘরটা আমরা ফার্মটা করতেছি, এই ফার্মের লম্বায় কত ফুট? 85 ফুট। 85 ফুট। আর প্রস্থে হচ্ছে 26 ফুট। 26 ফুট। মোটামুটি এই ঘরটা করতে কি পরিমাণে পালা লাগছে? পাওয়া লাগছে আপনার ইয়েটা 42টা না কাকা, 43টা পাওয়া। 43টা পালা লাগছে। আর 43টা পালাতে এই কত স্কোয়ার ফুট হইতেছে? মোটামুটি আপনার 2250, 2250। 2250। 2250 স্কোয়ার ফুটের মধ্যে কি পরিমাণে মুরগি আটবো? আপনি 2000 অনায়াসে পালতে পারবেন। 2000 অনায়াসে পালা যাবে না? আচ্ছা, এই ঘরটা করতে আপনার কাঠ কি পরিমাণে কাঠ লাগছে? কাঠ লাগছে আপনার প্রায় 1 লাখ টাকার মতো। 1 লাখ টাকার কাঠ। আর টিন? টিন আপনার 20 বান। 20 বান টিন। প্রত্যেক বান টিন কত করে পড়ে? 7000। 7000 টাকা প্রত্যেক বান টিন। আর এমনি পালার দাম কত করে পড়ে? পালা একটা আপনার মনে করো প্রায় 2000 টাকার মতো খরচ হবে। প্রত্যেক পালা 2000 টাকার মতো খরচ হয়, তাহলে 42টা পালার মতো লাগছে, তাই তো? আচ্ছা, ঠিক আছে। আর এমনি আর কি কি লাগবে এটার চারপাশে? চারপাশে আপনার ইট লাগবো, ফ্লোর লাগবো। আচ্ছা, নেটের মধ্যে কেমন টাকা খরচ হতে পারে? প্রায় 60-70 হাজার। 60-70 হাজার টাকার নেট। আর ফ্লোর করতে কেমন যেতে পারে? ফ্লোর করতে তো প্রায় মানে ওই 70-80। 70-80 হাজার। এই 2200 স্কোয়ার ফিটের মধ্যে কত হাজার ইট লাগবে টোটাল? 22 স্কোয়ার ফুটে প্রায় 10,000 ইট। আর এমনি সিমেন্ট টিমেন্ট মিলায়া বাকিটা? এটা তো হচ্ছে মিস্ত্রি করবে, রাজমিস্ত্রির কাজ, তাই তো? আপনারা কি এখন কাঠমিস্ত্রির দায়িত্ব পালন করতেছেন? আচ্ছা, এই হচ্ছে আমাদের ঘর না? তাহলে মোটামুটি এই ঘর করতে একটা আইডিয়া দেন। 7-8 লাখ টাকা। 7 থেকে 8 লক্ষ টাকা লাগতেছে 2200 স্কোয়ার ফুটের একটা ঘর করতে, তাই তো? ঠিক আছে, ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছেন ফার্মের কাজ চলছে। এক পাশে টিন মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে, আর আরেক পাশে টিনের কাজ এখনো বাকি। আপনারা নিচে যেটি দেখতে পাচ্ছেন সেখানে ফ্লোর করা হবে। ফ্লোর করতে গেলে মোটামুটি জায়গাটি 2 থেকে 2.5 ফিট পরিমাণ উঁচু করতে হবে। সেখানে মোটামুটি অনেকগুলোই বালি লাগবে। ধারণা করা হচ্ছে 40 থেকে 50 ট্রাক মাটি লাগতে পারে। তো মাটির হিসাবটি এখন আমি আপনাদেরকে সঠিক দিতে পারছি না, কারণ কত ট্রাক মাটি লাগলো সেই ব্যাপারে হচ্ছে আমার দ্বিতীয় ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো আজকে আপনারা এতটুকুই দেখে রাখুন। ইট লাগবে মোটামুটি 9 থেকে 10 হাজার, এবং সিমেন্ট কত টাকার সিমেন্ট লাগলো সেই ব্যাপারে হচ্ছে আমি পরবর্তীতে আপনাদেরকে, অর্থাৎ এই ভিডিওর সেকেন্ড পার্টে হচ্ছে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো। তো দেখতে পাচ্ছেন এখন উপরে রাজমিস্ত্রিরা কাজ করছেন। এখানে আমাদের কিছু টিন আগের ছিল, সেই টিনগুলোকে আমরা কাজে লাগাচ্ছি। বিশেষ করে এই পিলারগুলো আমাদের কিছু আগের ছিল, যেগুলোকে আমরা কাজে লাগাচ্ছি। তো আমি আপনাদের ভিডিওতে কিন্তু অলরেডি বলে দিয়েছি নতুন পিলারের দাম কেমন হতে পারে বা নতুন টিনের দাম কেমন হতে পারে। সেই থেকে আপনারা একটু হিসাব করে আপনারা বের করে নেবেন, এবং দ্বিতীয় ভিডিওতে অবশ্যই আপনারা চোখ রাখবেন। সেখানে হচ্ছে আমি আপনাদেরকে একদম পাই টু পাই হিসাব করে আপনাদেরকে সবকিছু বলে দিব।
আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমি সবসময় তরুণ যুবকদেরকে উদ্বুদ্ধ করি যে আপনারা কিছু করুন, নিজে কিছু করার চেষ্টা করুন, এগিয়ে আসুন, স্বাবলম্বী হওয়ার চেষ্টা করুন। আর আমার এই কাজগুলো করতে অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে ফার্মিং। সেই জন্যই মূলত আমি এই কাজগুলো করি। এই আসলে মুরগির প্রজেক্ট, গরুর প্রজেক্ট বা যাই হোক টুকটাক করার চেষ্টা করি। আমি এখনো এত এক্সপিরিয়েন্স না। আমার ভুল ত্রুটি হলে আপনারা অবশ্যই সেটি কমেন্টে আমাকে ঠিক করে দিবেন। ধন্যবাদ ভিডিওটি এখন পর্যন্ত দেখার জন্য। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বিদায় নিচ্ছি আমি শাহরিয়ার শুভ। আসসালামু আলাইকুম।